নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে এখানে আমি পমফ্রেট মাছের খুবই সহজ এবং টেস্টি রেসিপি শেয়ার করব। আমরা সাধারণত পমফ্রেট মাছের ঝোল বা ঝালই খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার ফ্রাই করে দেখতে পারো। এটা এতটাই টেস্টি হয় যে দুপুরে গরম ভাতের সাথে ডাল আর এই ফ্রাই হলে আর কিচ্ছু লাগবে না। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 6 পিস পমফ্রেট মাছকে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মাছের গায়ে একটু কাট করে নেব, যাতে মশলাটা মাছের ভেতরে ভালো করে ঢোকে। শিলে আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা ভালো করে মিহি করে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। আমি যেহেতু শিলে বাটা মশলা খাই, সেই জন্য আমি শিলেই বাটছি। মশলাটাকে মাছের ভেতরে দিয়ে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব শুধুমাত্র কালারের জন্য, একটু লেবুর রস আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল গরম করে একে একে মাছগুলোকে ছেড়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। 3 থেকে 4 মিনিট পর আমি মাছগুলোকে উল্টে দেব। তারপর ওপর থেকে একটু ম্যারিনেট করা মশলা দিয়ে দেব। আবারও 3-4 মিনিট ধরে মাছগুলোকে একটু উল্টে দিয়ে এরপরে ব্রাশের সাহায্যে একটু আমি ফ্রাইং প্যানের যে তেল আছে সেই তেল একটু মাছের গায়ে লাগিয়ে দেব, যাতে মাছটা একটু জুসি ভাব থাকে। এরপর আবারও একটু মশলা দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে আবারও একটু উল্টে ভেজে নেব। এরপরে ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা আর কারি পাতা দিয়ে দেব। তোমাদের কাছে কারি পাতা না থাকলে না দিলেও চলবে, আমি শুধু দিচ্ছি শুধু ফ্লেভারটা এখানে খুব ভালো আসবে বলে। তারপরে আমি মাছগুলোকে তুলে নেব। এরপরে ফ্রাইং প্যানের ভেতরে যে মশলাটা আছে সেগুলো তুলে পরিষ্কার করে নেব। ফ্রাইং প্যানের মধ্যে আবারও একটু সাদা তেল দিয়ে বাকি মাছগুলোকে আমি ঠিক এইভাবেই ভেজে নেব। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।